আবার কিছু লোক আপনারা এরকম পাবেন, যেই লোকগুলা একসময় নামাজ কালাম ঠিকই পড়েছে, কিন্তু আজকে এই মানুষগুলো নামাজ কালামের দলিল খোঁজে। কি কোরআনে যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, আসলে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে কেন 5 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত পড়লেই যথেষ্ট। এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ 5 ওয়াক্ত না। আপনাদেরকে একটা কথা বলি, আসলে 5 ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে কিন্তু কোরআনে আসে নাই। এভাবে কিসে আসে নাই? কোরআন আসে নাই। কোরআন খালি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলা হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো, যে ফজর কখন পড়বো, জোহর কখন পড়বো, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো। এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছেন যে কোরআনে যেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা নাই, সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন? মিথ্যে কথা, কোরআনেও আছে। কোরআনের কোন জায়গায় আছে ও খুঁজে পাওয়ার মতো মাথা আর চোখ আল্লাহ আপনারা দেয় নাই। কারণ কোরআন তো পড়েন না, খালি কোরআনটারে রমজান মাস আসলে চুমাচুমি করিয়া তারপর আস্তে করে উপরে উঠায় রাখেন। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এখন বলতেছে 2 ওয়াক্ত, কারণ কোরআনে 5 ওয়াক্ত নাই। দেখেন কোরআনে আছে নাকি নাই, আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন। এই সবাই দেখান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে। সূরা রুম আয়াত নাম্বার 17 এবং 18। সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ। আল্লাহু আকবার বলেন। সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সালাতকে বোঝানো হয়েছে, কারণ মাগরিবের পরে এশার সালাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না, গ্যাপ না, ঠিক না? আর সকাল বলতে এখানে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন হিনা তুমসুনা ওয়া তুসবিহুন, সন্ধ্যায় আর সকালে। তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল? 3টা, মাগরিব, এশা আর ফজর। যেখানে সরাসরি আল্লাহ রাসূল বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে, সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে? যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই, নামাজের কথা নাই, মানে এভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারা এই আয়াতগুলো একটু মেহরবানি করে তাফসীর খুলে দেখবেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা আরো কি বলছেন। সূরা হুদ আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা طرفي النهار وزلفا من الليل। আর দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত প্রতিষ্ঠা করো। দিনের 2 প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য। রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব এবং এশার সালাত উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। এগুলা কোথা থেকে বলতেছি আমি? কোরআন থেকে। তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। 1-2টা আয়াত না, অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত, আর রাত্রির অন্ধকারের নেমে আসার পর মাগরিব ও ইশার সালাত। আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন আল ফজর। ফজর, ফজর মানে কি? ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? ওয়াক্তি সালাত এবং দায়মি সালাত সম্পর্কে, যে আসলে আমরা পৃথিবীর বুকে যতগুলো মুসলমান দেশ আছে এবং যত মুসলমানগণ আছেন, অধিকাংশ মুসলমানেরাই এই ওয়াক্তি সালাত এবং দায়মি সালাতের মধ্যে কম বেশি অবস্থান করে। এক শ্রেণী আছেন তারা ওয়াক্তি সালাতের মধ্যেই আছেন, আবার আরেকটি শ্রেণীকে পাওয়া যায় তারা ওয়াক্তি এবং দায়মির ভিতরেও থাকেন। আবার এক শ্রেণী আছেন তারা দায়মি সালাতের মধ্যেই থাকে। মূলত কম বেশি সকল মুসলমানগণই সালাত করে থাকেন। এখন বিষয় আপনি যেটি প্রশ্ন করেছেন আমাকে, যে সালাত আসলে সালাত বলতে কি বোঝায়। দেখুন, সালাত আরবি শব্দ। সালাতের হুবহু অর্থ করি, অনেক রকম অর্থই বোঝা যায়। সালাতের অনেক রকম অর্থও আছে আবিধানিক, কিন্তু দর্শনগত দিক দিয়ে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন আমানু তথা ঈমানদার সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার কেই বলা হয় সালাত। একজন রসুলের সাথে এবং রব্বুল আলামিনের সাথে একজন আমানু যখন সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তখনই তাকে বলা হয় সালাত। এই সালাত প্রত্যেকটা আমানুর জন্য ফরজ।
সালাত আমানুকে করতেই হবে। তাই কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, ঈমানদার, তুমি সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলা হয়েছে, মানে সালাতকে প্রতিষ্ঠিত করো, স্থাপন করো। সালাতকে পড়তে বলা হয় না। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে নামাজ পড়বার যায়। নামাজ পড়ার বিষয় নয়, নামাজ হচ্ছে প্রতিষ্ঠা করার বিষয়। কারণ পড়ার আরবি হচ্ছে ইকরা। ইকরা শব্দের অর্থ পড়া, আর আকিম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। কোরআনে ইকরা ওয়াস সালাত নাই, আছে আকিমুস সালাত। ইকরা ওয়াস সালাত যদি হইতো তাহলে বলা হয়তো নামাজ পড়ো, আর আকিমুস সালাত এর অর্থ হচ্ছে সালাতকে, নামাজকে প্রতিষ্ঠিত করো। এখানে আরেকটু জানার বিষয় হচ্ছে, প্রচলিত সমাজে, আমাদের সমাজে বাংলাদেশে আমরা কিন্তু অধিকাংশ বাঙালি মুসল্লি এবং ইমানদার আমানুরা জানি না যে সালাতের বাংলা অর্থ কি, হুবহু বাংলা অর্থ কি। আমরা সবাই জানি সালাতের ফার্সি অর্থ। সালাত আরবি শব্দ, সালাতের ফার্সিতে বলা হয় সালাতকে নামাজ, ফার্সি ভাষায় বলা হয় নামাজ। উর্দু এবং হিন্দিতেও নামাজ শব্দটি প্রচলিত, উর্দু ভাষায়ও নামাজ। ইংরেজিতে প্রেয়ার, বাংলায় হচ্ছে যোগাযোগ, সংযোগ, প্রচেষ্টা। আর যদি হিন্দিতে বলা হয় তাহলে পূজা। আবার খাঁটি আমরা যদি একদম হুবহু বাংলায় বলি, সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। যেহেতু আমরা মুসলমান, এর জন্য আমরা আরবি ভাষাটাকে প্রাধান্য দিয়ে থাকি, আর অন্য ভাষাকে আমরা ওই রকম প্রাধান্য দিই না। এজন্য মুসলমান রাষ্ট্রে মুসলমানরা সর্বপ্রথম প্রাধান্য দিয়ে থাকেন ভাষার ক্ষেত্রে আরবিকে, তারপরে দিয়ে থাকেন ফার্সি এবং উর্দুকে। আমাদের দেশে অধিকাংশ আরবি ভাষী হুবহু বাংলা করা হয় না। অধিকাংশ আরবি শব্দে হুবহু বাংলার জায়গায় ফার্সি এবং উর্দু ব্যবহার করা হয়। যেরকম আপনি কোরআনে বাংলাদেশের যতটি অনুবাদ আছে, একটা অনুবাদেও আপনি পাবেন না যে তাহারা সলাতের বাংলা অর্থ সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা বলেছেন, এবং আপনি কোথাও লিখতে দেখবেন না যে পূজা বলেছেন। তারা লিখেছেন নামাজ, মানে আরবি শব্দের বাংলা অনুবাদ করছে ফার্সি শব্দ দিয়া। হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখবেন কোরআনের অনুবাদে আছে মুমিন থেকে, মুমিন শব্দের আমানুর অর্থ করে দিয়েছে বাংলায় মুমিন। দেখেন, আমানুও বাংলা শব্দ, মুমিনও বাংলা শব্দ। এই সরি, আমানুও আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমার কথাটা একটু ভুল হয়েছিল, আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। কিন্তু আমানুরও বাংলা করে নাই, মুমিনেরও বাংলা করে নাই। একটা জায়গায় করছে কি, সেখানে আমানু যে জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গায় হে মুমিনেরা লেখা দিছে। তাহলে আরবির অনুবাদ আরবি দিয়া বাংলায় কিভাবে করলো তারা? এইরকম অনেক জায়গায় আছে যারা এই বাংলা অর্থটা করেননি। যেরকম রসুল, এটা আরবি শব্দ, রসুলের বাংলা করা হয় না। তো কাজী এর জন্য আমরা অনেক কিছু বুঝতে পারি না। সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে করব? নিঃসন্দেহে আল্লাহ রসুলের সাথে। আল্লাহ রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। আল্লাহ রসুলের সাথে যখনই সংযোগ হবে, তখনই রবের সাথে একজন আমানুর যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যখনই রসুলের সাথে সংযোগ এবং রবের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সে সালাতকে কায়েম করে ফেলে। ওই যে আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করো, সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়। আর যখনই একজন আমানুর সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই সে মুসল্লিতে পরিণত হয়ে যায়। এবং মুসল্লিতে পরিণত হওয়ার পরেই আল্লাহ বলেছেন কি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সর্বক্ষণ সালাতে তথা সংযোগ এবং যোগাযোগের মধ্যে থাকে। কার সাথে? রসুলের সাথে এবং রবের সাথে। এর জন্য একজন আমানু সালাতকে কায়েম করে, প্রতিষ্ঠিত করার পরে সে মুসল্লির যোগ্যতা অর্জন করে। মুসল্লি সে সর্বক্ষণ সালাতের উপরে থাকে। খেয়াল করবেন সূরা মারে যে 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠার মধ্যে থাকে। দেখেন, প্রতিষ্ঠার উপরে থাকে, এখানে কিন্তু বলে নাই যে প্রতিষ্ঠা সংযোগ যোগাযোগের ভিতরে থাকে কিংবা চেষ্টায় থাকে, তা না, উপরে থাকে। কারণ সালাত প্রতিষ্ঠিত হয়ে গেলেই সংযোগ এবং যোগাযোগের উপরে মুসল্লি থাকতে পারে। এই জন্য সালাত শব্দের মূল অর্থই হচ্ছে রবের সাথে সংযোগ, যোগাযোগ এবং রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠিত করে ফেলা। আর আনুষ্ঠানিক যে সালাত, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজটি হচ্ছে আনুষ্ঠানিক নামাজ, আনুষ্ঠানিক সালাত। এই আনুষ্ঠানিক সালাতের মধ্যে মূল যে সালাত, দাওয়ামি সালাত, এই দাওয়ামি সালাতের ইশারা এবং ইঙ্গিত রয়েছে। আমরা দেখতে পাই কোরআনুল মাজিদে
আনুষ্ঠানিক সালাতের কথা তথা 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কুরআনুল মাজিদে পুরো আয়াতে আমরা আজ পর্যন্ত স্পষ্ট ভাবে পাই নাই। যে কুরআনুল মাজিদে 114টি সূরা 6236 আয়াতের মধ্যে কোন একটি সূরার কোন একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে তোমরা সালাত কায়েম করো জোহরের ফজরের, তোমরা সালাত কায়েম করো ফজরের সালাত, জোহরের সালাত, সালাতুল ফজরের, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এইভাবে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে যে সালাতুল উস্তার কথা, সালাতুল দাওয়ামির কথা, এবং এই সালাতুল উস্তা এবং সালাতুল দাওয়ামি এইটার যে প্রয়োগ পদ্ধতি সেইটাও কোরআনুল মাজিদে দেওয়া আছে স্পষ্ট ভাবে। দাইমি সালাতের কথা এবং প্রয়োগ পদ্ধতি কোরআনুল মাজিদে স্পষ্ট ভাবে দেওয়া আছে। তাই আমরা আনুষ্ঠানিক সালাতকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি এই কারণে যে আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটি ভেতর এবং একটি বাহির। ভেতর এবং বাহির কোরআনুল মাজিদে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আমি আদি, আমি শেষ, এবং আমি প্রকাশ এবং আমি গোপন। এখন প্রতিটা বিষয়ে দুইটা দিক থাকে, একটা প্রকাশিত এবং একটা গোপন। এখন সমাজের বুকে প্রকাশিত ভাবে আমরা যে সালাতটি দেখতে পাই সেটি হচ্ছে ওয়াক্তি সালাত, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট কোরআনে কোন আয়াতে কোন সূরায় নাই, আছে হাদিসে, এবং হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে এই বিষয়ে কোরআনে কোন আয়াত নাই যে তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো।